যদি এখন বলেন আধা ঘন্টা আলটিমেটামে গোপালগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেশ করবে, মিছিল করবে, মিটিং করবে, কোনো ব্যাপারই না, সামনে আসার মতো কোনো সুযোগই নাই। এখন গোপালগঞ্জে একটা সেন্টিমেন্ট বুঝতে হবে, সেখানে স্বৈরাচার হাসিনার বাড়ি, স্বৈরাচার শেখ মুজিবুরের বাড়ি, ওর আশপাশের লোকজনগুলোকেও স্বৈরাতন্ত্র হিসেবেই, স্বৈরাচার হিসেবেই তারা সেট আপ করেছে। এখন স্বৈরাচারের সাথে যদি ফাইট করতে যাই তাহলে অনেক বড় একটা দা নিয়ে যেতে হবে, বা একটা বড় একটা ঢাল নিয়ে যেতে হবে, বা বড় একটা শক্তি নিয়ে যেতে হবে। এই জাতীয়তাবাদী দলই হচ্ছে ওই বড় শক্তি। ওই শক্তির সহযোগিতা ছাড়া যদি 2-4টা পুঁটি মাছ কোনো পুকুরের ভিতরে গিয়ে ফালাফালি করতে যায় তাহলে তো শোল মাছ আলাদা থাবা দিয়ে ধরে গিলে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। ওইখানে ঘটনাটা একই রকম ঘটেছে, কিন্তু তাদের কোনো সমস্যা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদেরকে ট্যাঙ্ক দিয়ে পাহারা দিচ্ছে। আমি বিভিন্ন পত্রপত্রিকায় সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে 200 মানুষের জন্য 900 পুলিশের পাহারা, সাথে ট্যাঙ্ক। তো এরকম অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দলকে সাপোর্ট দিয়ে বৈষম্য সৃষ্টি করেই দিয়েছে, যদিও উনি ক্ষমতায় এসেছেন বৈষম্যর বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই আর কি।